following is not considered as a sign of being gifted. আমরা gifted বাচ্চা পড়েছি ক্লাসে, ঠিক? বলছে এই চারটের মধ্যে থেকে কোনটা gifted বাচ্চার সাইন না? এ ক্রিয়েটিভিটি ইন আইডিয়াসে একটা ক্রিয়েটিভ ব্যাপার থাকবে। বি ফাইটিং উইথ আদার্স, অন্যের সাথে মারপিট করবে। সি নভেলটি ইন এক্সপ্রেশন, ঠিক? অনেক কিছু নতুন যা এক্সপ্রেস করবে সেখানে একটা নতুনত্ব ব্যাপার থাকবে। ডি কিউরিওসিটি, সবকিছু জানার জন্য একটা কৌতূহল থাকবে। ভুবন ওয়েলকাম। ओके गुड 79% ठीक है, खराब ना। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে, এটা আমি বারবার প্রত্যেকটা প্র্যাকটিস ক্লাসে বলি, একটু মন দিয়ে পড়বে প্রশ্নটা কি লেখা। এখানে কিন্তু একটা নট ছিল, ঠিক? অনেক এরকম প্রশ্ন আছে যেখানে থাকবে নট, এক্সেপ্ট দিস, এক্সেপ্ট দ্যাট, মানে চারটে জিনিসই হবে, চারটের মধ্যে থেকে কোনো একটা জিনিস যেটা হবে না, ঠিক? এখানে কিন্তু একটা নট আছে, মানে কি এই চারটের মধ্যে থেকে কোনটা গিফটেড বাচ্চার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য না। গিফটেড বাচ্চা কি হবে? গিফটেড বাচ্চার আইডিয়াজে একটা নতুন ক্রিয়েটিভ ব্যাপার থাকবে, ঠিক? এটা নতুনত্ব, যখন ও এক্সপ্রেস করবে প্রত্যেকটা আইডিয়াজ মধ্যে একটা নতুনত্ব ব্যাপার থাকবে। নতুন নতুন তোমার সলিউশনস দেবে, কোনো প্রবলেম হলে এরম ভাবে প্রবলেমটা সলভ করা যেতে পারে, প্রবলেমটা ওরম ভাবে সলভ করা যেতে পারে, ঠিক? তার ভেতরে একটা কিউরিওসিটি থাকবে, কৌতূহল থাকবে, ঠিক? কি এটা এরকম কেন হলো, ওটা ওরকম কেন হলো, এটা এরকম কিসের জন্য হলো, ঠিক? কিন্তু অন্যের সাথে মারপিট করা এটা কিন্তু গিফটেড বাচ্চার সাইন না, ঠিক? মারপিট অন্য বাচ্চাও করতে পারে, গিফটেড বাচ্চা হলে যে মারপিট করবে এরকম কোনো ব্যাপার না। আর এখানে কি বলেছে, নট আছে একটা কিন্তু, ঠিক? কি বলছে, যেটা গিফটেড বাচ্চার তোমার বৈশিষ্ট্য না, তাহলে দিস উড বি দ্য রাইট আনসার, ঠিক? গিফটেড বাচ্চা অন্যের সাথে মারপিট করবে না। নেক্সট বি বলছি, সেকেন্ড কোশ্চেন, হাউ উইল ইউ ব্রিং আ হাইপার অ্যাক্টিভ চাইল্ড অন দ্য রাইট পাথ? তোমার ক্লাসে ভেবে নাও একটা হাইপার অ্যাক্টিভ বাচ্চা আছে, ঠিক আছে? তুমি কি করে এই হাইপার অ্যাক্টিভ বাচ্চাটাকে সঠিক পথে, সঠিক লাইনে তাকে নিয়ে আসবে, ঠিক? এ বলছে কি, মেক হিম সিট ইন দ্য ফ্রন্ট রো অ্যান্ড কিপ আ স্ট্রিক্ট ভিজুয়াল অন হিম, মানে তাকে একদম ফার্স্ট বেঞ্চিতে বসিয়ে সারাক্ষণ তার উপর চোখ নজর রেখে দেবে, ঠিক? বি বলছে allot a seat for him in a corner of the class, তাকে ক্লাসের একটা কর্নারে একটা সিট অ্যালট করে দেবে, কিন্তু প্রত্যেক দিন এসে ওখানেই বসবে। সি বলছে গিভ হিম টাস্ক অফ ক্লিনিং দ্য ব্ল্যাকবোর্ড এক্সেট্রা, ওকে কাজ দেবে কি, আচ্ছা ঠিক আছে আমি করে দিয়েছি, ব্ল্যাকবোর্ডটা এবার একটু পরিষ্কার করে দাও তো উঠে, ঠিক আছে? কিছু না কিছু ক্লাসে কাজ দেওয়া, বা নান অফ দ্য অ্যাবভ। ওকে, বেসিক্যালি হাইপার অ্যাক্টিভ বাচ্চার মেন যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সেটা কি, সে কিন্তু সবসময় খুব অস্থির থাকে, ঠিক? মানে স্থির ভাবে একটা জায়গায় কিন্তু সে বসতে পারবে না, এটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ বাচ্চার একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক? তুমি ওকে কিছুতেই একটা জায়গায় চুপ করে তুমি তাকে বললে কি আচ্ছা 10 মিনিট চুপ করে বসে থাকো, ও 10 মিনিট কেন, ও তুমি যে দেখবে 5 মিনিটও হয়নি ও টুক করে আবার দাঁড়িয়ে পড়ছে, ঠিক? সো হাইপার অ্যাক্টিভ মানে এরা প্রচন্ড হাইপার, ঠিক? স্থির ভাবে এরা বসতে পারছে না, এটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স, মেন বৈশিষ্ট্য হাইপার অ্যাক্টিভ বাচ্চা, ঠিক? এইবার একে আমি কি করি, আমি যদি ওকে ফ্রন্ট রোতে বসিয়েও দিলাম, ঠিক আছে, ফার্স্ট বেঞ্চে বসিয়ে দিলাম, কিন্তু তাও স্থির হয়ে বসবে না, আমি যতই তার উপর নজর রাখি, ঠিক?
সে একটু বারবার বারবার এই দিকে তাকাবে, বারবার ওইদিকে তাকাচ্ছে, বারবার এই করবে, একে আমি স্থিরভাবে বসাতে পারবো না, ঠিক বেশিক্ষণ এ বসতে পারবে না। দ্যাট ইজ বেসিক্যালি এডিএইচডি, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার হচ্ছে বেসিক্যালি একটা ডিসঅর্ডার বলতে পারো, মানে হাইপার অ্যাক্টিভ যেটা আর কি বলা হয় এডিএইচডি, ঠিক অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ঠিক। সো এরা বসতে পারবে না। বি বলছে আমি ওকে ক্লাসে একটা আলাদা সিট অ্যালট করে দিলাম, ঠিক। বেচারা কেন আমি ওকে আলাদা একটা সিট অ্যালট করে দেবো, ঠিক। তার ভেতরে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করতে পারে কি না, আমি সবাইকে তো মিস এই করছে বা সবাইকে তো স্যার এরকম করছে, আমাকেই একা কোণে বসিয়ে দিল, আমাকেই পয়েন্ট আউট করে দিল, ঠিক। তার ভেতরে একটা ইনফিরিয়র কমপ্লেক্স কাজ করতে পারে, ঠিক। সো আমি কি করলাম, আমি জানি ও স্থির ভাবে বসতে পারবে না, তাহলে ওকে ছোটখাটো আমি কিছু কাজে ইনভলভ করবো যেখানে ও সিট থেকে উঠবে। মানে 1 ঘন্টার যদি ক্লাস হয়, ও 1 ঘন্টা টানা সিটে বসে থাকবে না, ঠিক। এটা হচ্ছে আমার দায়িত্ব। মানে হাইপার অ্যাক্টিভ বাচ্চার ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে 1 ঘন্টাও স্থিরভাবে বসবে না। তার জন্য আমি কি করলাম, 10 মিনিট কিছু লেখালাম ব্ল্যাকবোর্ডে, তারপরে 10 মিনিট পরে আবার বললাম কি আচ্ছা তুমি এবার লিখেছে এটা একটু ক্লিন করে দাও। তো ও এসে ব্ল্যাকবোর্ডটা ক্লিন করলো, মানে কি 10 মিনিট পরে ও নিজের বেঞ্চি থেকে উঠলো। আবার 10 মিনিট পরে কিছু বললাম কি আচ্ছা এটা একটুখানি যত ওখানে রেখে আসো, ও ওটাই ওখানে রেখে এসে আবার ফেরত এসে বসে যাবে আবার, ঠিক। বললাম এটা স্টাফ রুমে রেখে দিয়ে আসো, ঠিক। ও যাবে স্টাফ রুমে রেখে দিয়ে চলে আসবে। সো আমাকে 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর ওকে সিট থেকে ওঠার সুযোগটা দিতে হবে, তাহলে ও মন দিয়ে ক্লাসে পড়বে। আর না হলে ও মন দিয়ে ক্লাসে পড়তে চাইবে না, বিকজ তার একটা ডিসঅর্ডার আছে, ঠিক। আচ্ছা এবার আমি কমেন্ট সেকশনে আসছি। হরিহর বলছে তবে তাকে কোনো এসব কাজ দেওয়া হবে, তো কাজ করানো যাবে না। না আমি তো সেরকম কোনো তাকে মানে কাজ করাচ্ছি না কি আচ্ছা ডেস্কটা এই করো ওই করো, এটা ছোটখাটো, মানে আমি ওকে জাস্ট বেঞ্চির থেকে ওঠার সুযোগটা দিচ্ছি, ঠিক। এবার বেঞ্চি থেকে উঠে আমি কি করতে পারি, আমাকে কোনো একটা টেকনিক ভাবতে হবে। এখন আমি যদি কিছু পড়া ধরছি তাহলে নয়তো আমি ওকে বলতে পারি আচ্ছা তুমি এইটা বলো তো দেখি, কিন্তু বারবার আমি যদি ওকেই পড়া ধরছি, বাকি ক্লাসের কোনো বাচ্চাকে আমি পড়া ধরছি না, তাহলে বাকি ক্লাসের বাচ্চারা বোর হয়ে যায়। মানে একজনকে দেখতে গিয়ে তখন আবার আমার বাকি বাচ্চারা আমার থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, তাদের অ্যাটেনশন ফ্লাকচুয়েট হবে। তো আমাকে পড়াতে এরকম করে হবে যাতে যদি 30টা বাচ্চা আছে, আমাকে 30টা বাচ্চারই অ্যাটেনশনটা আমাকে হোল্ড করে রাখতে হবে, ঠিক। আমার আমার হচ্ছে এই দায়িত্ব। তো ছোটখাটো জিনিস কি আচ্ছা ব্ল্যাকবোর্ডটা ক্লিন করে দাও, ততক্ষণ আমি এই পয়েন্টটা বলছি, এটা একটু স্টাফ রুমে রেখে দাও, ঠিক। মানে এরকম কোনো আনএথিক্যাল কাজ না, ঠিক আছে। এথিক্যাল আর আনএথিক্যাল এই দুটো আমাকে মাথায় রাখতে হবে। কোনো আনএথিক্যাল একটা বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছি না, আমাকে কোনো এথিক্স বুঝে আমাকে মাথায় রাখতে, এথিক্সটা মাথায় রেখে আমাকে কাজ বলতে হবে। অনেকে জয়েন করেছে পরে, ভুবন ওয়েলকাম, অরিন্দম ওয়েলকাম, মনি, মন্টু, ওয়াসিম, রাকেশ, স্বাগত সবাইকে, রিয়া ওয়েলকাম। ছোট কাজে ইনভলভ রাখলে ক্লাসে শৃঙ্খলা থাকে, একদম ছোট্টখাট্ট কাজে, ঠিক। যে মানে কাজ এরকম হতে হবে যেখানে হাইপার অ্যাক্টিভ বাচ্চার ক্ষেত্রে ও ডেস্ক থেকে উঠছে, ঠিক। ওকে আমি খেলাতেও ব্যস্ত রাখতে পারি না, আমি বলতে পারি না কি ঠিক আছে ও একটু খেলাধুলা করুক, ওকে খেলাতে ব্যস্ত রাখলাম না, তাহলে তো বেঞ্চিতে বসেই আছে। হাইপার অ্যাক্টিভ বাচ্চার মেন প্রবলেমটা কোথায়, ও বেশিক্ষণ বেঞ্চে বসে থাকতে পারবে না, ঠিক। তো আমাকে এরকম কাজ বলতে হবে যেটা ও বেঞ্চি থেকে ওঠার সুযোগ পাচ্ছে 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর, এরকম কাজ আমাকে বলতে হবে, ঠিক। এরকম কাজ বললে চলবে না যেটা ও শুধু স্থির হয়ে বসে কাজ করেই যাচ্ছে নিজের মতন, তাহলে ওই কাজের কোনো লাভ নেই, ও করবে না। ও 5-10 মিনিট করবে, তারপরে ব্যাস টুক করে আবার ওর অ্যাটেনশন এদিক ওদিক, ওই বাচ্চাকে কাঠি করছে, ওই বাচ্চাকে খোঁচা দিচ্ছে, এদিক ওদিক চলে যাবে, ঠিক। ম্যাম বলছে এটা ফার্স্ট ক্লাস, কদিন হবে? এটা ফার্স্ট ক্লাস, হ্যাঁ এটা আমি তো রেগুলার প্র্যাকটিস ক্লাসেস করাচ্ছি রিয়া। মানে এর আগেও আমি স্পেশাল ক্লাস কতগুলো প্র্যাকটিস করেছি, তুমি দেখে নিতে পারো। আমার এই মাসে অনেকগুলো টেটের প্র্যাকটিস ক্লাস আছে, ঠিক। তোমরা জাস্ট আমাকে যদি আমাকে ফলো করো, ঠিক আছে, আমার ফলো করলে আমার প্রোফাইলে যদি ফলো করবে দেখবে এই মাসে অনেকগুলো আমি স্পেশাল ক্লাস নিয়েছি যেগুলো বেসিক্যালি প্র্যাকটিস ক্লাস, ঠিক। টেটের হয়েছে, একদম একদম টেটের হয়েছে, ঠিক। সো টেটের রিগার্ডিংই আমি অনেকগুলো এই মাসে প্র্যাকটিস ক্লাস নিয়েছি,
ঠিক আছে, তো তোমরা সেখানেই ফলো করতে পারবে আমাকে, মানে পুরোনো ক্লাসগুলোও তোমরা দেখে নিতে পারবে, অসুবিধা নেই। ঠিক, আচ্ছা অনি ওয়েলকাম। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি ফটাফট। ফোর্থ কোশ্চেন, হ্যাঁ থার্ড কোশ্চেন, সরি। When a teacher involves hearing impaired learner মানে কি, সে কানে কম শুনছে এরকম বাচ্চা, ইন গ্রুপ অ্যাক্টিভিটিস, একটা গ্রুপ অ্যাক্টিভিটিতে আমি একটা হিয়ারিং ইম্পেয়ার্ড লার্নারকে আমি ইনভলভ করলাম উইথ আদার লার্নার্স অফ দ্য ক্লাস। ঠিক, বাকি যারা লার্নার, বাকি যারা স্টুডেন্ট তাদের সাথে আমি ইনভলভ করলাম। ঠিক, নেক্সট কি বলছে, শি ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিং টু দ্য স্পিরিট অফ ইনক্লুসিভ এডুকেশন। তো সেই ক্ষেত্রে টিচার, এটা কিন্তু শি বলতে টিচারের কথা হচ্ছে, তাহলে টিচার কি করছে, এ বললো সে ইনক্লুসিভ এডুকেশন এই কনসেপ্টটা মাথায় রেখে সে কাজ করছে। বি বলছে লাইকলি টু ইনক্রিজ দ্য স্ট্রেস অন দ্য হিয়ারিং ইম্পেয়ার্ড লার্নার, সে যে হিয়ারিং, যে কানে শুনতে পাচ্ছে না, তার কিন্তু স্ট্রেসটা সে বাড়িয়ে দিচ্ছে, ইনক্রিজ করে দিচ্ছে। সি বলছে হেল্পিং অল লার্নার্স টু ডেভেলপ সিম্পাথি টুয়ার্ডস লার্নিং ইম্পেয়ার্ড লার্নার্স। ঠিক, তো বলছে কি, টিচারটা বেসিক্যালি বাকি বাচ্চারা, মানে যত বাকি যাদের হিয়ারিং প্রবলেম নেই, তারা একটা সিম্পেথি ভাবে তার দিকে তাকাচ্ছে, মানে আহারে ও কানে শুনতে পাচ্ছে না, আহারে ও কানে শুনতে পায় না, এই ব্যাপারটা ইনক্রিজ করে দিচ্ছে, মানে সিম্পেথিটা বাকি বাচ্চাদের মাঝে ইনক্রিজ করে দিচ্ছে। আর ডি বলছে ক্রিয়েটিং ব্যারিয়ার্স টু লার্নিং ফর দ্য ক্লাস, একটা ব্যারিয়ার বাধা ক্রিয়েট করে দিচ্ছে ক্লাসে টিচার। পোল দিলাম, খুব ইজি প্রশ্ন কিন্তু এটা। এটাতে আমি ভাবলাম 100% হবে, যারা আমার ক্লাস করো তারা জানো, আমার যখন 100% হয় তখন আমি বলি একটা ইপি মোমেন্ট বলি, ইপি ইজ লাইক ইয়েস 100% হয়েছে, তো ইয়েস। সো যারা আমার এর আগে যারা ক্লাস করেছো আর কি, তো এই কোশ্চেনটা আমি ভাবছিলাম কি একটা ইপি মুভমেন্ট হবে, হলো না, ঠিক আছে, কোই বাত নেই। শ্রাবণী ওয়েলকাম, রুবিনা ওয়েলকাম। ফোর্থ কোশ্চেনে যাচ্ছি, ঠিক আছে। ইনক্লুসিভ এডুকেশন refers to a school education system. ইনক্লুসিভ এডুকেশন, দেখো এখানে যে কথাটা বলা হয়েছিল ইনক্লুসিভ এডুকেশন, ঠিক। সো ইনক্লুসিভ এডুকেশন মানে কি, ঠিক। এ বলছে emphasizes the need to promote the education of a girl child only, বলছে ইনক্লুসিভ এডুকেশন কিসের ওপর ফোকাস করছে, মেয়েদের শিক্ষার ওপর ফোকাস করছে, ঠিক। বি বলছে ইনক্লুডস চিলড্রেন উইথ ডিসেবিলিটি, যাদের কোন রকম ডিসেবিলিটি আছে তাদেরকে, তাদের শিক্ষার ওপর এরা ফোকাস করছে ইনক্লুসিভ এডুকেশনটা। সি বলছে এনকারেজেস এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড থ্রু এক্সক্লুসিভ স্কুলস, ঠিক। সি বলছে যেই বাচ্চারা যাদের কোনো স্পেশাল নিড, স্পেশাল চিলড্রেন উইথ স্পেশাল নিড কাদেরকে বলে, এমআর চাইল্ড, গিফটেড চাইল্ড, এই হাইপার অ্যাক্টিভ বাচ্চা, ঠিক। সো তাদের জন্য বাইরে একটা আমি আলাদা তাদের জন্য স্কুল খুলবো, যেখানে ওরা বাইরে আলাদা করে পড়াশোনা করতে পারে নিজে। আর ডি বলছে ইনক্লুডস চিলড্রেন রিগার্ডলেস অফ ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, তোমার সোশ্যাল, লিঙ্গুইস্টিক, এনি আদার ডিফারেন্টলি এবল কন্ডিশন। তো ডি বলছে বাচ্চার যে কোনো সমস্যা হোক, প্রত্যেকটা বাচ্চার অধিকার আছে পড়াশোনা করার, এবং সবাই একসাথে পড়াশোনা করবে, ঠিক। পোলটা দিচ্ছি, वेरी गुड। हाय हाय, इसमें भी नहीं हुआ 100%, ঠিক আছে। আচ্ছা এখন আরো প্রশ্ন আছে, এটা না সেই অন্য কোনোটাই ইপি মুভমেন্ট হবে। ইনক্লুসিভ এডুকেশন, ইন মানে কি, ইন ইন কোন জিনিস আমরা বলি না ইন আউট, ঠিক আছে, মুখস্থ করতে যাবে তখনই ব্যাপারটা গলিয়ে যাবে, কিন্তু ঠিক কোনো জিনিস মুখস্থ করার দরকার নেই, জিনিসটা বুঝে করো, একদম পুরো মেমোরিতে একদম স্টোর হয়ে থাকবে। ইন
অ্যান্ড আউট বেরিয়ে যাওয়া, আউট বা এক্সক্লুসিভ মানে হচ্ছে বাইরে, ইন মানে কি জিনিসগুলো আমি লোকজনদের ইনক্লুড করছি, ঢোকাচ্ছি। তো ইনক্লুসিভ এডুকেশন মেন হচ্ছে কিসের উপর ফোকাস করছে, ইনক্লুসিভ এডুকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বা খুব ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, ঠিক। তো বা তোমরা যখন ইন্টারভিউতেও যাবে, ইন্টারভিউতেও কিন্তু ইনক্লুসিভ এডুকেশন মানে জিজ্ঞেস করেই, ঠিক। প্রথম অনেক সময় প্রশ্নই এটা থাকবে কি আচ্ছা ইনক্লুসিভ এডুকেশন বলতে তোমরা কি বোঝো, তো অনেকেই উত্তর দিয়ে দেয় কি ম্যাম ওই তো এডুকেশন অফ ডিসেবলড চিলড্রেন, যারা আর কি কোনো সমস্যা আছে তাদেরকে শিক্ষা। না, ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে প্রত্যেকটা বাচ্চার সমান অধিকার আছে এডুকেশন পাওয়ার, শিক্ষা পাওয়ার, সবাই এখানে ইনক্লুড হবে। কারুর ফিজিক্যাল প্রবলেম, ইন্টেলেকচুয়াল প্রবলেম, সোশ্যাল প্রবলেম, যার যা ইচ্ছে প্রবলেম হোক, কোনো স্কুল না করতে পারবে না কি দেখো তুমি তো হুইল চেয়ার ইউজ করছো তাই তোমাকে ভর্তি দেবো না, না। বা তোমার তো এই প্রবলেম আছে তাই জন্য তোমাকে ভর্তি দেওয়া হবে না, একেবারে না। ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে প্রত্যেকটা বাচ্চা, ঠিক, তার যা ইচ্ছে ডিসেবিলিটি হোক, তার পুরোপুরি সমানভাবে তার রাইট আছে, অধিকার আছে শিক্ষা পাওয়ার, ঠিক। সো ইনক্লুসিভ এডুকেশন এটার উপর ফোকাস করছে, দ্যাট ইচ এন্ড এভরি চাইল্ড হ্যাভ দ্য রাইট টু গেট এডুকেশন, দ্যাট ইজ ইনক্লুসিভ এডুকেশন। সেটাই এখানে বলছে। দেখো এই প্রশ্নতে কি বলেছিল কি টিচার ইনভলভস, কি করলো টিচার বললো যারা কানে শুনতে পাচ্ছিল আর কি, ঠিক, তাদের সাথে ও একটা স্টুডেন্ট যে কানে শুনতে পাচ্ছিল না তাকে এদের সাথে ইনভলভ করে দিল, ঠিক, এটা গ্রুপে ঢুকিয়ে দিল। তাহলে কি করলো, ও ফলো করলো ইনক্লুসিভ এডুকেশন, মানে তার একটা ডিসেবিলিটি ছিল কিন্তু সেটাকে উনি কিন্তু মাথায় রাখেনি, উনি কিন্তু এবল ডিসেবল সবাইকে একসাথে সে পড়ানোর চেষ্টা করছে, ঠিক। তাই জন্য এখানে আনসারটা, এখানে এ অপশনটা কারেক্ট ছিল। আর ইনক্লুসিভ এডুকেশন ফোকাস কি প্রত্যেকটা বাচ্চার রাইট আছে সেটার ওপর, বোঝা গেল। যারা জয়েন করেছে পরে ওয়েলকাম, শ্রাবণী, রুবিনা, কমলিকা, অভিজিৎ, হাসান ওয়েলকাম, অমিত ওয়েলকাম। ওকে চলো নেক্সট কোশ্চেন ফটাফট চলে আসছি। দ্য মেজর ফ্রাস্ট্রেশন দ্যাট children with hearing loss face in the classroom, যাদের শুনতে অসুবিধা হয় তারা সব থেকে বেশি মানে তাদের জন্য রাগের কি কারণ থাকে। A, the inability to take examination with other students, কি বাকি স্টুডেন্টদের সাথে তারা বসে এক্সাম দিতে পারে না। বি বলছে দ্য ইনএবিলিটি টু রিড দ্য প্রেসক্রাইব টেক্সটবুক, তারা টেক্সটবুকটা ঠিকঠাক ভাবে পড়তে পারে না। সি বলছে ইনএবিলিটি টু পার্টিসিপেট ইন স্পোর্টস এন্ড গেমস, তারা ঠিকঠাক ভাবে স্পোর্টস বা গেমসে পার্টিসিপেট করতে পারছে না। এবং ডি বলছে ইনএবিলিটি টু কমিউনিকেট অর শেয়ার ইনফরমেশন উইথ আদার্স, অন্য লোকজনের সাথে ইনফরমেশন তারা ঠিকঠাক ভাবে শেয়ার করতে পারছে না এবং তারা ঠিকঠাক ভাবে কমিউনিকেট করতে পারছে না। আগে পোল দিচ্ছি। বিপ্লব ওয়েলকাম, ভেরি গুড। মন্দাকিনী, সায়ন, সুদীপা, আরজে, ज्योति, पार्थ, वेरी गुड। इसमें भी नहीं हुआ। अच्छा चलो नेक्स्ट क्वेश्चन सही, ये नहीं तो कोई और सही। दूसरा क्वेश्चन, चलो ठीक है। सो ঠিক, যারা হিয়ারিং প্রবলেম, ঠিক আছে, সো 100 হলো না, হ্যাঁ আমি ওটাই বলছিলাম কি যে আজকে অন্তত একটাই ইভি মুভমেন্ট হওয়া চাই, ঠিক আছে, দেখা যাক। ইয়ে নেই তো ওই বললাম নেক্সট কোশ্চেন চাই। তাহলে এখানে কি বলছে, যাদের হিয়ারিং সমস্যা আছে, ঠিক আছে, তারা কিসে প্রবলেম ফেস করবে, কমিউনিকেটে, কারণ ওরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছে না, মানে আমি একটা জিনিস বললাম সে আরেকটা জিনিস শুনলো বা বুঝলো, ঠিক, সেই হিসাবে সে উত্তর দিল, ঠিক আছে, তাহলে কি কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে, ঠিক। পড়তে পারবে না, কেন পড়তে পারবে না, থোড়ি না তার চোখে সমস্যা, তার কানে সমস্যা, ঠিক। অন্য স্টুডেন্টের সাথে বসে বলছে পরীক্ষা দিতে পারবে না, কেন ভাই দিতে পারবে না, ঠিক, ওর মতন পরীক্ষা দেবে, ওর মতন কোশ্চেন পেপার দেখে পরীক্ষা দিয়ে দেবে, ঠিক। সো মেইন সমস্যাটা যেটা ফেস করে সেটা হচ্ছে এই যে কমিউনিকেশনের সমস্যা ফেস হবে। চলো
নেক্সটে চলে আসছি। ঠিক, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এলডি থেকে কিন্তু প্রশ্ন আসে, এই যে মানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। চলো, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন পোল দিচ্ছি, 60 সেকেন্ডসের পোল। পোল দিয়েছি। ইয়াকুব শেখ অ্যান্সার করেছে 1.3 সেকেন্ডসে। রাকেশ ঘোষ অ্যান্সার করেছে 4.9 সেকেন্ডসে। শামসের সায়ন হাজরা মন্দাকিনী এরা অ্যান্সার করেছে 2, 4, 6, 6 জন অ্যান্সার করেছে। 1 মিনিটের পোল দিয়েছি, 1 মিনিটের পোল দিয়েছি। লিডার বোর্ড, ফার্স্ট হচ্ছে ইয়াকুব শেখ, সেকেন্ড হচ্ছে রাকেশ ঘোষ, থার্ড হচ্ছে শামসের। এই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। আমি অ্যান্সার করেছি অপশন সি। অপশন সি আমি অ্যান্সার করেছি। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আর ইউ রেডি ফর দ্য নেক্সট কোশ্চেন? নেক্সট কোশ্চেনের জন্য তোমরা রেডি? 5 জন থামস আপ দিয়ে, 6 জন থামস আপ দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা সলিউশন এখানে দেয়া আছে। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে একটা জিনিস শোনো, দ্য রুট টু সাকসেস ফর দিস কম্পিটিটিভ এক্সাম ইজ পেভড বাই। একটা জিনিস দেখো, আনএকাডেমির সব থেকে বড় সুবিধে হচ্ছে ইউ ক্যান চয়েস ইউর এডুকেটর, ইউ ক্যান চুজ ইউর এডুকেটর। তুমি তোমার এডুকেটরকে চুজ করতে পারো, মানে তুমি কোন এডুকেটরের আন্ডারে ক্লাস করবে সেটা তুমি নিজে সিলেক্ট করতে পারো। ইউর চয়েস অফ ব্যাচেস, তুমি তোমার ব্যাচটাকেও কি নিজে সিলেক্ট করতে পারো, অসুবিধে নেই কিছু। 3 জন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, ওরা ঢুকছে বেরুচ্ছে, ঢুকছে বেরুচ্ছে। দেবপ্রিয়া সাহা, গুড ইভিনিং। একটা কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে, একটা কোশ্চেন হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেনের দিকে যাচ্ছি আমি। ওকে, আর সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। ডাউট ক্লিয়ারিং সেশন হচ্ছে সব থেকে মেইন জিনিস, অসুবিধা নেই কিছু। সুমনা সাহা, গুড ইভিনিং। এটা হচ্ছে এর পরের কোশ্চেন। পোল দিচ্ছি, পোল দিয়েছি, 60 সেকেন্ডসের পোল। রাকেশ ঘোষ, মন্দাকিনী 2 জন অ্যান্সার করেছে, কারেক্ট অ্যান্সার। সুমনা করেছে, দেবব্রত মাহাতো করেছে, সায়ন হাজরা করেছে। পাঁচ জন অ্যান্সার করেছে। শোভন করেছে 6 জন, শোভন অ্যান্সার করেছে। 1 মিনিটের পোল দিয়েছি। লিডার বোর্ড, রাকেশ ঘোষ ফার্স্ট, মন্দাকিনী সেকেন্ড, সায়ন হাজরা থার্ড। এই হচ্ছে লিডার বোর্ড। আমি অ্যান্সার করেছি ফার্স্ট অপশন। ফার্স্ট অপশন আমি অ্যান্সার করেছি। সুশান্ত ভুইয়া, গুড ইভিনিং। চলো নেক্সট কোশ্চেন, সলিউশন দেওয়া আছে, এগুলো পরে বলছি।
নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, পোল দিচ্ছি, পোল দিয়েছি। শোভন অ্যান্সার করেছে, রাকেশ করেছে, সুদীপা করেছে, মন্দাকিনী করেছে, শামসের করেছে। পাঁচজন অ্যান্সার করেছে, পাঁচজন কারেক্ট অ্যান্সার করেছে, পাঁচজন ভুল অ্যান্সার করেছে, তার মানে টোটাল 10 জন অ্যান্সার করেছে। রাকেশ ঘোষ ফার্স্ট, মন্দাকিনী সেকেন্ড, সায়ন হাজরা থার্ড, সুদীপা সাতরা ফোর্থ, শামসের ফিফথ, শোভন সিক্সথ, দেবব্রত মাহাতো সেভেন্থ, ইয়াকুব এইট, ইয়াকুব শেখ, সুমনা সাহা নাইন্থ। এই হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। আমি অ্যান্সার করেছি সি অপশন, অপশন সি আমি অ্যান্সার করেছি। মাত্র 6 থেকে 7 জন তোমরা অ্যান্সার করছো, সবাই মিলে অ্যান্সার করো। ওকে, সবাই অ্যান্সার করো। নেক্সট কোশ্চেন, এটা অভিষেক মন্ডল, গুড ইভিনিং, পোল দিচ্ছি, পোল দিয়েছি। সায়ন, রাকেশ, মন্দাকিনী 3 জন কারেক্ট অ্যান্সার, 2 জন ভুল অ্যান্সার। পনেরো সেকেন্ড বাড়িয়ে দিলাম, 1 মিনিট 15 সেকেন্ডের পোল। পার্থ অ্যান্সার করেছে 4 জন, 4 জন কারেক্ট অ্যান্সার করেছে, 5 জন ভুল অ্যান্সার করেছে। লিডার বোর্ড, ফার্স্ট হচ্ছে রাকেশ, সেকেন্ড হচ্ছে মন্দাকিনী, থার্ড হচ্ছে সায়ন। এই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি অ্যান্সার করেছি অপশন সি আমি অ্যান্সার করেছি। দেখো আমাদের একটা ব্যাচ কোর্স, হ্যাঁ সলভ করে দেবো, 5টা কোশ্চেন হবে, সলভ করব, তারপরে আবার 5টা কোশ্চেন নেব, আবার সলভ করব, কি ঠিক আছে তো? 5টা কোশ্চেন হবে, 5টা কোশ্চেন সলভ করব, তারপর আবার 5টা কোশ্চেন, আবার 5টা কোশ্চেন সলভ, এইভাবে এগোবো আমরা। ওকে, যাদের হিন্দি ভার্সন, হিতেন্দ্রনাথ, বনি দে, গুড ইভিনিং, যাদের হিন্দি ভার্সন তাদের জন্য আমরা একটা ব্যাচ রেখেছি, ব্যাচ কোর্স, সেটা হচ্ছে লক্ষ্য, এবং এর টার্গেট হচ্ছে WBCS প্রিলি 2021, 2021 সালের WBCS প্রিলিমিনারি হচ্ছে টার্গেট নিয়ে একটা ব্যাচ কোর্স শুরু হয়েছে, যেটা 20 জানুয়ারি স্টার্ট হয়েছে, এবং তার লিংক এখানে দিয়ে দিয়েছি নিচে। যাদের হিন্দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো, হিন্দিতে ক্লাস করতে চাও,
তারা এই ব্যাচ কোর্সটায় এনরোল করো, এই ব্যাচ কোর্সটায় এনরোল করো। এবং যদি প্লাসের স্টুডেন্ট না হও তাহলে এই কোড ইউজ করে, এসকেডি স্যার এই কোড ইউজ করে তোমরা ভর্তি হও। এসকেডি স্যার এই কোড যখনই ইউজ করবে 10% ডিসকাউন্ট তুমি অবশ্যই পাবে। ওকে, নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। 4টে হয়েছে হিতেন্দ্র, 4টে হয়েছে, এটা 5th। নেক্সট কোশ্চেন এটা 5 নাম্বার কোশ্চেন। পোল দিয়েছি, এক মিনিটের পোল দিয়েছি। পনেরো সেকেন্ড বাড়িয়ে দিয়েছি, 1 মিনিট 15 সেকেন্ড। রাকেশ অ্যান্সার করেছে, শোভন করেছে, মন্দাকিনী করেছে, তিনজন অ্যান্সার করেছে। ফার্স্ট হচ্ছে রাকেশ, সেকেন্ড হচ্ছে মন্দাকিনী, থার্ড হচ্ছে সায়ন হাজরা। দেখা যাক কত হয়। সায়ন প্রশ্ন করেছে স্যার 11 হবে না? আমি অ্যান্সার করেছি 10। দেখিনি 10 অ্যান্সারটা কারেক্ট না ভুল? ওকে, প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমি পেছনে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা সলিউশন আছে। ওকে চলো, আমি বলেছিলাম 5টা কোশ্চেন হবে, 5টা কোশ্চেন এক্সপ্লেন করবো। চলো কোশ্চেন এক্সপ্লেন করি। First question, the ratio of velocity of hours hand and minutes hand at a clock is। তার মানে একটা ঘড়িতে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের ভেলোসিটি রেশিওটা কত? এটা হচ্ছে প্রশ্ন। আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের ভেলোসিটি রেশিওটা কত? এটা হচ্ছে, এটা ফার্স্ট নয়, এটা সেকেন্ড না? তাহলে সেকেন্ডটা করে নিই আগে। মন্দাকিনী যেহেতু স্টার্ট করেছি, এটা 2 নম্বর কোশ্চেন, এটা যেহেতু স্টার্ট করেছি এটা করে নিই। দেখো, আওয়ার হ্যান্ড, এই যদি ঘড়ি হয়, এখানে যদি দুটো কাটা থাকে, দেখো আওয়ার হ্যান্ড যাচ্ছে এইটুকু, মানে কত 5 মিনিটস, এইটুকু 1 ঘন্টা যতক্ষণে যাচ্ছে। মিনিট হ্যান্ডটা কি পুরোটা ঘুরে আসছে। আমি যদি মিনিট স্পেস দিয়ে দেখি তাহলে আওয়ার হ্যান্ড যাচ্ছে 5 মিনিট স্পেস, আর মিনিট হ্যান্ড যাচ্ছে 60 মিনিট স্পেস। দেখো 12টা বাজে, সেখান থেকে 1টা হলো, তার মানে কি 5 মিনিট স্পেস গেল। তাহলে আওয়ার হ্যান্ড যাচ্ছে 5 মিনিট স্পেস আর মিনিট হ্যান্ড যাচ্ছে 60 মিনিট স্পেস। তাহলে রেশিওটা কত? 1:12। এটা হচ্ছে মিনিট স্পেস দিয়ে। তুমি যদি ডিগ্রি দিয়ে দেখতে চাও, 1 মিনিট স্পেস মানে হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 5 মিনিট স্পেস যাচ্ছে, তার মানে আওয়ার হ্যান্ডটা যাচ্ছে কত? 30 ডিগ্রি। আওয়ার হ্যান্ড ক্রস করছে 30 ডিগ্রি, আর মিনিট হ্যান্ডটা কি হচ্ছে? পুরোটা ঘুরছে। পুরোটা মানে কত? 360 ডিগ্রি। তাহলে আওয়ার হ্যান্ড যতক্ষণে 30 ডিগ্রি দেয়, মিনিট হ্যান্ড ততক্ষণে 360 ডিগ্রি যায়, 360 ডিগ্রি যায়। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 1:2।
সুষমা, গুড ইভিনিং। তাহলে রেশিও কত এসছে? 1:12। আমরা ইচ্ছা করলে মিনিট স্পেস দিয়ে যেতে পারি, আবার ইচ্ছা করলে আমরা কি ডিগ্রি দিয়েও যেতে পারি, দুটো দিক দিয়ে যেতে পারি স্পিড রেশিও বের করার জন্য। রেশিও হচ্ছে 1:12। কি 2 নম্বর প্রবলেমে কারো কোনো কনফিউশন আছে? কিছু কি কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নেই? চলো, 1 নম্বরটা আমি ভুল করেছিলাম, 1 নম্বরটা আমি দেখিনি, এবার 1 নম্বরটা দেখছি। দেখো, কোশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 11? 11 দিয়ে ভাগ যাবে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি? এটা হচ্ছে প্রশ্ন। 11 দিয়ে ভাগ যাবে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি? তুমি হচ্ছে করলে 11 এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে স্পেশাল স্পেশাল অপশন। কিরকম? প্রথমটাতে দেখো 3টে 7টা 3 দেয়া আছে, দ্বিতীয়টাতে দেখো 3টে 7টা 1 দেয়া আছে, এটাতে 1 2 3 4 5 6 7, এখানে 8টা 2 দেয়া আছে। রাজেশ মন্ডল, গুড ইভিনিং। এখানে 8টা 2 দেয়া আছে। নাম্বার অফ নাম্বারস এখানে ইভেন আছে। যেহেতু নাম্বার অফ নাম্বারস ইভেন আছে, আমার কিচ্ছু করার প্রয়োজন নেই, এটা হবে হচ্ছে আমার অ্যান্সার। মনে রাখবে, যেহেতু 8টা 2 আছে, 11 দিয়ে অবশ্যই এটাকে ভাগ করলে মিলবে। এটা যদি 8টা থাকতো তাহলে কি এটাও ভাগ করলে মিলতো, এটা যদি 8টা থাকতো তাহলে ভাগ করলে মিলতো। যেহেতু এগুলো হচ্ছে অড নাম্বার অফ নাম্বারস, এটাও অড নাম্বার অফ নাম্বারস, তাই এটাও হবে না, এটাও হবে না। তাহলে কোনটা হবে? অপশন সি অ্যান্সার হবে। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে অপশন সি। কারো কোনো কনফিউশন বা ডাউট আছে? কিছু কি বলছো? যদি কনফিউশন বা ডাউট না থাকে একটু থামস আপ দাও, একটু থামস আপ দাও, স্পিডে থামস আপ দেবে। দেখো, আমাদের একটা ব্যাচ কোর্স শুরু হয়েছে, সেটা হচ্ছে মিশন খাকি, স্পেশাল ব্যাচ ফর ডব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড এসআই। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের জন্য এবং সাব ইন্সপেক্টরের জন্য একটা ব্যাচ কোর্স শুরু হয়েছে, এবং এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। লক্ষ্মী মাহাতো, গুড ইভিনিং। এবং এখানে 4 জন ক্লাস নিচ্ছে, 4 জন এডুকেটর ক্লাস নিচ্ছে। ব্যাচটা শুরু হয়েছে 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি ব্যাচটা শুরু হয়েছে। ওকে, যাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই টার্গেট, তারা এই ব্যাচটা এনরোল করো, ব্যাচটায় এনরোল করো। যারা এখনো ভর্তি হওনি তারা এই কোড ব্যবহার করো, এসকেডি স্যার, এই কোড ব্যবহার করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশন নাও, 10% ডিসকাউন্ট তুমি অবশ্যই পাবে। আর লিংক, এই কোর্সের লিংক এই যে এখানে দেয়া আছে। আমাদের ডাব্লিউবিপি এসআই এন্ড কনস্টেবলের একটা মেগা মক টেস্ট 23শে জানুয়ারি হয়ে আছে, আরো হবে। ওকে, আরো হবে। কোশ্চেন নাম্বার 3 নাম্বার কোশ্চেন, চলো দেখি 3 নাম্বার কোশ্চেনটা দেখি। দেখো কি বলছে, বলছে থ্রু দ্য পাবলিসিটি অফ রোড সেফটি প্রোগ্রামস দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন এ স্টেট হ্যাজ বিন ডিক্রিজ বাই 10% ইন কম্পারিজন টু ইটস প্রিভিয়াস ইয়ার। তাহলে যেহেতু হিতেন্দ্র বলছে 5 ঘর অন্তর কত ডিগ্রি হবে? 5 ঘর মানে হচ্ছে তোমার 30 ডিগ্রি, 5 মিনিট স্পেস মানে হচ্ছে 30 ডিগ্রি, 1 মিনিট স্পেস মানে হচ্ছে 6 ডিগ্রি। হিতেন্দ্র, 1 মিনিট স্পেস মানে হচ্ছে 6 ডিগ্রি। এটা যদি 5 মিনিট স্পেস হয় তাহলে 30 ডিগ্রি হবে। ওকে, যত মিনিট স্পেস তাকে 6 দিয়ে গুণ করবে, ডিগ্রি চলে আসবে। বলছে থ্রু দ্য পাবলিসিটি অফ রোড সেফটি প্রোগ্রামস, রোড সেফটি প্রোগ্রামের জন্য যেহেতু পাবলিসিটি হচ্ছে, তার জন্য কি হচ্ছে 10% অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট কমছে প্রিভিয়াস ইয়ারের তুলনায়। মানে প্রিভিয়াস ইয়ারে যত অ্যাক্সিডেন্ট হয়েছে এই বছর তার থেকে কি 10% কম হয়েছে।
In the present year, if number of street accidents be 2187, যদি এই বছর 2187টা রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, the number of street accidents that had been the 3 years before is, তাহলে 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টটা কত ছিল, এটা হচ্ছে প্রশ্ন। এটাকে সলভ করব আমরা একদম নর্মাল ওয়ে দিয়ে। দেখো 2187 এই বছরের স্টার্ট। উপাদান এর সমার্থক শব্দ কোনটি? উপাদান এর সমার্থক শব্দ কোনটি? হয়ে যাবে, সব হয়ে যাবে। প্রতিটা সাবজেক্ট কেন, ওভারঅল ওভারঅল 90% পেতে হবে, 60 পেতে হবে, ওভারঅল পেতে হবে। অ্যাপল দিচ্ছি। 150-এর 90%, অর্থাৎ 60%, মানে 90 পেলেই হয়ে যাবে পাস। 90 হয়ে যাবে, চিন্তা নেই। বাংলাতেই তুমি 25+ এমনি পাচ্ছ, আমি বলে দিলাম আজকে বাংলাতেই 25+ পাবে। কারণ আমরা যেভাবে প্র্যাকটিস করছি, আমাদের সামনে কিন্তু কোনো প্যারাগ্রাফ থাকছে না, সেখান থেকেও তোমরা উত্তর করে দিচ্ছ। আচ্ছা, বলে নেই, উপাদান এর অর্থ হচ্ছে বালিশ। 58% তোমরা রাইট করেছো, ঠিক আছে, হতে থাকুক, হোক, টেনশন হোক। টেনশনেরও তো একটা ইজ্জত আছে, বলো। সেই যদি না থাকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আবার কি হলো রে বাবা, একটু দাঁড়াও, এগুলো পরেই ব্যাকরণটা আবার আছে। 2 নাও, টেনশনের মধ্যে থাক। ঝুনো শব্দটির বিপরীত অর্থের শব্দ কোনটি? ঝুনো আমরা কিন্তু সবসময় ব্যবহার করি, এখানে কেউ আনসার দেবে না। ঝুনো শব্দটির বিপরীত অর্থের শব্দ কোনটি? খেয়াল রাখো, আজকে তোমরা কত স্কোর করছো, এটা খেয়াল রাখবে। সব প্রশ্ন আনসার করো, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এই জন্য সব আনসার করো। একটা মাপ তো বোঝা যাবে। ঝুনো শব্দের বিপরীত অর্থের শব্দ কোনটি? কচি, নরম, অঙ্কুরিত, ছোট। 43% রাইট আনসার হচ্ছে। তার মানে অনেকেরই এটা জানা নেই, অথচ আমরা এই ধরনের শব্দ কিন্তু প্রচুর ব্যবহার করি। বলে না, পেকে ঝুনো হয়ে গেছে, বলে তো, সেইটা ঝুনো নারকেল বলে তো, তার অপোজিট হচ্ছে কচি, ঠিক আছে। পুস্তিকা কোন লিঙ্গের উদাহরণ? পুস্তিকা কোন লিঙ্গের উদাহরণ? 30 সেকেন্ড সময় আছে, একটু ভেবে উত্তর করো। হ্যাঁ, পুস্তিকা কোন লিঙ্গের উদাহরণ? হুম, একটু বলে নেই, হতাশ হয়েও না, বলে দিচ্ছি। এটা রাইট আনসার হচ্ছে স্ত্রীলিঙ্গ। কেন? এটা আমি শেখানোর জন্যই করেছি। আমি জানি এটা অনেকেই জানবে না। তোমরা ক্লিবলিঙ্গ 70% বেশি রাইট আনসার করেছো, তো আমি ঠিক আছে। দেখো, যে চিহ্ন দিয়ে পুরুষ জাতিকে বোঝায় পুংলিঙ্গ, যে চিহ্ন দিয়ে স্ত্রী জাতিকে বোঝায় স্ত্রীলিঙ্গ, এটা আমরা জানি। কিন্তু পুস্তিকা, মালিকা, নাটিকা এগুলো ক্ষুদ্র অর্থে স্ত্রীলিঙ্গ হয়, মনে রাখো। পুস্তিকা মানে ছোট অর্থে, পুস্তক যখন হবে ক্লিবলিঙ্গ, কিন্তু পুস্তিকা যখন হবে তখন হবে তোমার স্ত্রীলিঙ্গ। যদি হয় নাটক, নাটক আর নাটিকার মধ্যে তফাৎ কি? ক্ষুদ্র অর্থে মালা, মালিকা, মনে রেখো এগুলো। এগুলো নাটিকা, মালিকা, পুস্তিকা, এই 3টে শব্দ মনে রাখো, দেখবে হয়তো কাজে লাগবে।
ক্ষুদ্র অর্থে স্ত্রীলিঙ্গ হয়। প্রহারেণ ধনঞ্জয়, আমরা এই কথাটা শুনি, প্রহারেণ ধনঞ্জয় কি হতে পারে দেখো। কথাটা আমরা প্রচুর শুনি। ম্যাক্সিমাম রাইট আনসার হয়েছে, এটা একটা ভালো লক্ষণ তোমাদের। উত্তম উত্তম, ঠিকই ঠিকই। সন্ধি থেকে একটা করাচ্ছি আজকে। সন্ধিতে ত বা দ এটা হচ্ছে পূর্ব পদে, হ্যাঁ, আর পরপদে বর্গীয় জ কিংবা ঝ থাকলে ত ও দ স্থানে কি হয়, ত আর দ স্থানে কি হয় একটু ভালো করে বুঝে নাও, আমি সময় দিচ্ছি। ত দ এর পরে, আসলে মোদ্দা কথা হচ্ছে ত দ এর পরে বর্গীয় জ ঝ থাকলে কি হবে। তোমরা যারা আগের ক্লাসগুলো করতে পারোনি, আমি বলবো যদি তোমরা চাও এখানে আনএকাডেমিতে স্পেশাল ক্লাসই দেখো অনেক রেকর্ডিং করা আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে যারা নতুন এসেছো স্বাগত সবাইকে। আমার নাম সার্চ করবে সুনীল কুমার সরকার, আর ওখানে ফলো করে রাখবে, ফলো করলেই দেখবে সব ক্লাস তুমি এমনি পেয়ে যাবে। আর দেখো পুরোনো ক্লাসগুলো, এই মাসে যত ক্লাস করেছি সব ডেট ওয়াইজ দেওয়া রয়েছে, সেগুলো দেখে নাও। তোমার টার্গেট টেট 1 2 3 এরকম ভাবে ভাবে করা আছে, দেখে নাও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বর্গীয় জ হয়, যেমন কি উজ্জ্বল, উজ্জ্বল, উৎ হর্ষক খণ্ডতা, তয় হসন্ত মানে খণ্ডতা, বা ধরে নাও কুত ঝটিকা, কুত খণ্ডতা মানেই তয় হসন্ত, তাহলে কি হলো, বর্গীয় জ হলো। বিপদ যোগ জাল, বিপদ যোগ জাল, দ আর ওদিকে জ, তাহলে দ এর জায়গায় বর্গীয় জ হয়ে যায়। হ্যাঁ, বিপদজনক, একদম ঠিক। রাতকানা কোন সমাস, রাতকানা কোন সমাস? ব্যাস বাক্য হবে রাতে কানা। কখন কানা? রাতে, তাহলে অধিকরণ তৎপুরুষ, তাহলে এখানে শুধুই তৎপুরুষ আছে। দ্রষ্টব্য প্রকৃতি প্রত্যয় হবে, দ্রষ্টব্য এই পদটার প্রকৃতি প্রত্যয় কোনটা দেখো, একটু ভেবে চিন্তে আনসার করো, দুম করে আনসার করবে না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কঠিন প্রশ্নগুলো তোমাদের ম্যাক্সিমাম রাইট আনসার হয়, আর যেগুলো তুলনামূলক সহজ সেগুলো বেশি ভুল হয়। দ্রষ্টব্য এটা অত সহজ নয়, দৃশ যোগতব্য। এখানে দেখো মূর্ধন্য স আছে, কিন্তু ধাতু হচ্ছে দৃশ, এখানে টয়ের আগে বসছে বলে মূর্ধন্য স হয়ে যাচ্ছে। এটা খুব সহজ ছিল না। কোন শব্দটিতে স্বরসঙ্গতি ঘটেছে, কোন শব্দটিতে স্বরসঙ্গতি ঘটেছে? তাহলে দেখা যাক, মাইপ্পা, চন্দন, লাউ, উনুন, এই 4টে শব্দের মধ্যে কোন শব্দতে স্বরসঙ্গতি ঘটেছে?
কোনো শব্দের মধ্যে একাধিক স্বরধ্বনি থাকলে উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণের সময় যখন একটা স্বরধ্বনি অন্য স্বরধ্বনিকে প্রভাবিত করে তখন তাকে বলে স্বরসংহতি। হ্যাঁ, রাইট। এখানে আনসার দেবে না, এখানে আনসার দেবে না। বলছি, কোন একই শব্দে একাধিক স্বরধ্বনি থাকবে, একটা স্বরধ্বনি যখন অন্য স্বরধ্বনিকে প্রভাবিত করবে। যেমন ধরে নাও দেশি থেকে দিশি, দেশিতে এ আর ই আছে, তো এ ঠিক দেশি থেকে দিশি, তো এ আর ইটা একে প্রভাবিত করলো, দিশি হলো, এটা পরাগত স্বরসংহতি। চন্দনটা হচ্ছে সমীভবন, চন্দনটা হচ্ছে সমীভবন। দেশি থেকে দিশি যখন হবে তখন পরে দীর্ঘ ই আছে। হ্যাঁ, ইচ্ছা থেকে ইচ্ছে, ইচ্ছা থেকে ইচ্ছে, এটা হচ্ছে প্রগত স্বরসংহতি। ক বর্ণটি অল্পপ্রাণ, বর্গীয়, অঘোষ সবগুলো। দেখি সহজ প্রশ্ন এটা, ক বর্ণটি কোনটা হবে, এর মধ্যে কোনটা? অল্পপ্রাণ বর্ণ, বর্গীয় বর্ণ, অঘোষ বর্ণ আর সবগুলো। যাক, খুবই ভালো লাগছে যে 80% অন্তত রাইট অ্যান্সার আছে, আর বাকি যারা রাইট অ্যান্সার করতে পারোনি আজকে এটা কিন্তু সবাই শিখে যাচ্ছ। ক অবশ্যই অল্পপ্রাণ বর্গের প্রথম আর তৃতীয়। বর্গীয় বর্ণ অবশ্যই বর্গীয় বর্ণ, ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়, এগুলোই বর্গীয় বর্ণ। অঘোষ বর্ণ বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ অঘোষ, তাহলে ক অঘোষ, তাহলে সবগুলো answer। খুব সুন্দর, ম্যাক্সিমাম রাইট আনসার করেছো, মানে ঠিক আছে। শুদ্ধ শব্দ কোনটি, কোন শব্দটি শুদ্ধ? দেখো একটু ভালো করে দেখে নাও। শুদ্ধ শব্দ কোনটা? এ বলছে 21%, 20% বলছে এ। একটু বলে নিই, আহ মুহূর্ত এই শব্দটা খুব প্রচলিত ভুল। আসলে যে হয়ের মাথা পেঁচানো আছে না, এটা কিন্তু হর্ষ উকার। তাহলে মুহূর্ত বানানে হর্ষ উকার দীর্ঘ উকার। এই যে দেখো ময় হর্ষ উকার, কিন্তু ময় হর্ষ উকার হয়, এটা হর্ষ উকার। এই এই হরফটা এখন আর হচ্ছে না, এমনি তোমরা লিখতে পারো, অসুবিধা কিছু নেই। মুহূর্ত বানানো হচ্ছে হর্ষ উকার দীর্ঘ উকার। এবারে আমি একটু সময় কমিয়ে দেবো। না, পূর্বাহ্ন এই বানানটা হয়নি, হরিহর পূর্বাহ্ন বানান হয়নি। পয় দীর্ঘ উকার, বয়ের ফাকার, হয় মূর্ধন্য, নিচে হবে 9টা। এবারে 15 সেকেন্ড করে দিচ্ছি, একটু স্পিড এসে গেছে যখন, তো দেখা যাক অভিধানের প্রয়োজন হয় কখন। অভিধানের প্রয়োজন হয় কখন? আমরা কখন ডিকশনারি ব্যবহার করি? নেক্সট আসি, শিক্ষার্থীরা পড়া বুঝেছে কিনা তার শিক্ষক মহাশয় কিভাবে বুঝবেন? লিখতে দিয়ে, পড়তে দিয়ে, পরীক্ষা দিয়ে, তাৎক্ষণিক প্রশ্ন করে। শিক্ষার্থীরা পড়া বুঝেছে কিনা, পড়াচ্ছেন শিক্ষক মহাশয়, ছাত্রছাত্রীরা বুঝতে পারছেন কিনা কিভাবে বুঝতে পারবেন? পড়াতে পড়াতে
প্রশ্ন করলেই বোঝা যায়। না, অপরাহ্ন বানানো হয়নি, অপরাহ্ন বানানো ভুল হয়েছে, হয়ের নিচে হবে, মূর্ধন্য হবে। তুমি আগে যেটা করছো এটা করে নাও, হরিহর, যেটা এটা করে নাও, অন্যদিকে মন দিও না। ভাষার দুটি রূপ কি কি? ভাষার দুটি রূপ কি কি? যে কোনো ভাষার দুটো রূপ, এটা কি? কথ্য ও লিখিত। কথ্য লিখিত। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, না পড়লেও চলে। প্রয়োজন আছে, তবে অত্যধিক গুরুত্ব আরোপ করা ঠিক নয়। এখন আর আগের মতো প্রয়োজন নেই। কোনটা হবে দেখো। খাদ্যবস্তুর উপস্থিতিতে স্বাভাবিক আচরণ হলো ম্যাক্সিমাম রাইট আনসার হচ্ছে, খুব ভালো। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রোতা বলতে বোঝানো হয়, একটু ভালো করে দেখো, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রোতা বলতে বোঝানো হয় সময়ের মধ্যে উত্তর দিলেই হবে, নেগেটিভ মার্কিং নেই এই পরীক্ষায়, তাই সঠিক উত্তর দেওয়ারই চেষ্টা করো এবং সব উত্তর দাও, কোনোটা ছাড়বে না। শিক্ষক ও শিক্ষার্থী, কারণ টিচারকেও শুনতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান বলেছে যেহেতু। মাইকেল ফেলপস বিখ্যাত সাঁতারু, অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা পেয়েছেন। মাইকেল ফেলপস সেরা সাঁতারু হয়েছেন শিখনের কোন তত্ত্বের উপর ভিত্তি করে? চেষ্টা ও ভ্রান্তি, অনুবর্তন, অন্তর্দৃষ্টি, অনুশীলনের সূত্র। আমার আশঙ্কা সত্যি হলো। দেখো, তোমরা বেশিরভাগ আনসার করেছো অনুশীলনের সূত্র। তো অনুশীলনের সূত্র তো চেষ্টা ভ্রান্তির মধ্যেই আছে, ডি তো হবেই, ডি হবে না তা তো নয়। তো অনুশীলনের সূত্রই তো চেষ্টা ভ্রান্তির মধ্যে আছে। দুটো থাকবে, এই সমস্যাগুলো থাকবে, দুটো পাশাপাশি থাকবে, তাই না? শুধু অনুশীলন করলে হবে নাকি? প্রস্তুতি থাকতে হবে, ফল পেতে হবে, তবেই না। ওই জন্যই চেষ্টা ও ভ্রান্তি। সন্ধি আলোচনা হয় ব্যাকরণের কোন অংশে? সন্ধি ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। সন্ধি মানে সাউন্ড, সাউন্ড মানেই ধ্বনিতত্ত্ব। ছোটবেলায় ছড়া শেখানোর মাধ্যমে সমাস হবে শব্দতত্ত্বে, রাজেশ, সমাস হবে শব্দতত্ত্বে, কারণ আমরা শব্দ তৈরি করছি। হ্যাঁ, ছোটবেলায় ছড়া শেখানোর মাধ্যমে যে বিষয়টি শিশু নিজের অজান্তে রপ্ত করে, আমরা প্রত্যেকেই করেছি এবং আমাদের মুখে মুখে শোনানো হতো এগুলো।
রূপতত্ত্ব হচ্ছে তোমার বাক্য, যেটা লাস্ট কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ। আমার মনে হয় এইটাতে 100% হওয়া উচিত, কারণ আমরা কিন্তু টিচার হওয়ার চেষ্টা করছি সবাই। কোন বানানটি শুদ্ধ,